গত 10 ফেব্রুয়ারি মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে চালকদের জরিমানা বা কারাদণ্ডের নির্দেশনা দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। তবে এই নির্দেশনা মানতে নারাজ সিএনজি চালকেরা। এরই পরিপ্রেক্ষিতে মিটার পদ্ধতিতে ভাড়া বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেছে সিএনজি চালকরা। ফলে দিনের শুরুতেই অকার্যকর হয়ে পড়েছে ব্যস্ত নগরী ঢাকা। দেখা দিয়েছে গণপরিবহনের দুর্ভোগ। বাস বা অন্য কোনো পরিবহন চলাচল করতে না পারায় দীর্ঘ পথ পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ। এতে অবর্ণনীয় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। চালকদের তোপের মুখে সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়েছে বিআরটিএ। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, 4-3 হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি আজ বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এছাড়া 5 আগস্টের পর থেকে দেশে এই পর্যন্ত 6 শতাধিকেরও বেশি আন্দোলন হয়েছে। কথায় কথায় আন্দোলন করা এসব আন্দোলনকারীদের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণের। বিশেষ করে ঢাকায় বসবাসকারীদের প্রতিনিয়তই এসব আন্দোলনের শিকার হতে হচ্ছে। জনসাধারণ বলছেন, ঢাকাবাসীদের এসব দুর্ভোগ দেখার কেউ নেই। সম্প্রতি তিতুমির কলেজের অবরোধ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলেছে ব্যাপক সমালোচনা। জনগণের এত তীব্র ভোগান্তির মধ্যেও পুলিশ কেন নিষ্ক্রিয় ভূমিকায় ছিল, এ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এমন পরিস্থিতি নিয়ে একই সঙ্গে ক্ষোভ আর হতাশা প্রকাশ করেছে সাধারণ জনগণ। এছাড়া এবছরের উন্নত চিকিৎসার দাবি নিয়ে গণ অভ্যুত্থানে আহতদের আন্দোলন, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেফ এক্সিট দেওয়ার প্রতিবাদ ও ব্যর্থতার দায়ে উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখী মিছিল সহ নানা আন্দোলনে রীতিমতো বিরক্ত দেশবাসী। এসব আন্দোলনের শেষ কোথায় কারো জানা নেই। নওরিন নাওয়ার, জিটিভি নিউজ।